বিশেষ করে আসলে আপনাদেরকে ক্লাস করার মতন যোগ্যতা আমার নাই। এরপর একটু মুযাকারা নিয়তে ইনশাআল্লাহ আসছি। আল্লাহ যতটুকু তৌফিক দান করে ইনশাআল্লাহ মুযাকারা করব। এখানে দেখা যায় আকসার মানুষ এখানে দেখা যাইতেছে মুদাব্বির, পুরানা মুদাব্বির। যাক ইনশাআল্লাহ তো 10:30টায় কথা ছিল, 10:30টায় ঢুকলাম। তো আপনাদের কোনো সমস্যা হয় নাই তো ক্লাসে আসার জন্য? তো ক্লাস শুরু করার আগে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি। বিষয়টা হলো যে প্রত্যেকটা বিষয়ের একটা রুলস আছে যে যখন ওস্তাদ যে কথা বলতে চায়, কথা বলে তখন সবাই একটু মিউটে থাকবেন, হ্যাঁ? যদি কারো প্রশ্ন থাকে তা ইনশাআল্লাহ ক্লাস শেষে প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ প্রশ্নের উত্তর দেওয়া হবে আশা করি। যেহেতু এটা একটা বিশাল একটা জগৎ, তদ্বির জগতের প্রশ্নের শেষ নাই। বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষের বিভিন্ন প্রশ্ন থাকতেই পারে, স্বাভাবিক। তো ইনশাআল্লাহ আমরা ক্লাস শুরু করে দেই। আর অন্যরা যদি কেউ আসে তা আসলেই, আর যে না আসে তার কিছু করার নেই। ঠিক আছে, আমরা ক্লাস শুরু করে দিই। সকলে ইস্তেগফার দুরূদ শরীফ আমরা পড়ি, হ্যাঁ? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া আস্তাগফিরুল্লাহ। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد صلى الله عليه وسلم. আল্লাহ তাআলার শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিশাল একটা জগতের ভিতরে রাখছেন। তাও আবার রমজান মাস। আসলে এই মাসে ইবাদত করার কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে অনেক বলছেন। যে কোন রিওয়ায়াত আছে একবার সুবহানাল্লাহ বলে 700, আবার কোন রিওয়ায়াত আছে যে একবার সুবহানাল্লাহ বললে 70 বার এর সওয়াব দেওয়া হয়। 70 বার পড়ার যতটুকু সওয়াব একবার বললে ততটুকু সওয়াব দেওয়া হয়। তো যাই হোক, রমজান মাসে আমলও শর্টকাট, হ্যাঁ, অল্প আমল করলেও বরকত হয়। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। তো আমাদের উদ্দেশ্য হলো আমরা এখানে কিছু আলোচনা করব এই জগৎটাকে নিয়ে। মাঝখানে একটা আমল দেওয়া হবে ইনশাআল্লাহ। তো এই জগৎটা খুব সেন্সিটিভ একটা জগৎ। এই জগতের ভিতরে কাজ করতে হলে অনেক কিছু দরকার আমাদের। অনেকে রোগী দেখতে গেলে অনেক সমস্যা পড়ে, যে ঠিক মতো কাজ হইতেছে না, ঝাড়ফুঁক দিতেছে কিন্তু মানে কোনো পরিবর্তন নাই। আবার দেখা যাচ্ছে যে অনেকে বিসমিল্লাহ বলে ফু দিলে দেখা যাইতেছে যে এটাই অনেক কিছু হয়ে যায়। আসলে এই তারতম্যটা কেন হইতেছে? এই তারতম্যটা হওয়ার কারণ হলো, এই এত রোগ ব্যবধান হওয়ার কারণ হলো যে রুহানিয়াত কার কত রোগ। এই জগৎটা ভিতরে রুহানিয়াত যার যত বেশি থাকবে সে এই জগতের ভিতরে ততটা রাজত্ব করতে পারবে। তো আমাদের সাপোর্ট গ্রুপের নাম দেওয়া হয়েছে রুহানিয়াত, রুহানি আমালিয়াত। অর্থাৎ যে আমলটা আমরা করবো এটা রুহানিয়াতের আমল। এই রুহানিয়াতের কেন প্রয়োজন আমাদেরকে? তো এক কিতাবের ভিতরে এই রুহানিয়াতের ব্যাপারে অনেক কিছু লিখছেন। এই জগতের ভিতরে রুহানিয়াত কেন প্রয়োজন, আসলে রুহানিয়াতটা কোথা থেকে আসে, কেন রুহানিয়াতটা হয়, এটা আজ পর্যন্ত আমরা কেউ জানি না। যে শুধু আমরা জানি যে এটা আমল করলে এই জগতে আমল করতে গেলে রুহানিয়াতের প্রয়োজন। তো রুহানিয়াতটা আসলে কোরআন কারীমের অনেক আয়াত বা কোরআন তেলাওয়াত করলে রুহানিয়াত বাড়ে, রুহের শক্তি বাড়ে। এই কোরআনের এবং বিভিন্ন আমলের মাধ্যমে যাকাত আদায় করার মাধ্যমে আমরা এর কিছু ফরজিয়াত পাই বা ফজিলত পাই, ফায়দা পাই। এই ফায়দা দিয়ে আমরা কি করি, এই জিন জাতির সাথে আমরা কি করি, লড়াই করি বা ঝগড়া করি, যেটাই বলেন আর কি। তো আসলে মূলত পাওয়ার কিন্তু আমার না। কথা আছে, কথার ভিতরে কথা বলতেছি এর জন্য দুঃখিত। সেটা হলো এটা যে 17 নং ব্যাচের যে প্রশিক্ষণ হবে এটা কি ওইটা না অন্যটা? না ভাই, এটা অন্য একটা গ্রুপ, ঠিক আছে? এটা নতুন, তার 17 নম্বরের কোনো না। ঠিক আছে,
কথার শেষে প্রশ্ন করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আমি তাহলে বেরিয়ে যাই। তা আপনার ইচ্ছা ইনশাল্লাহ। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে আমরা এই কোরআন তেলাওয়াত করলে বা কিছু আমল নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সময়ে যদি আমরা আমল করি, তো ওই সময়টার ভিতরে আমাদেরকে কি করা হয়, কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে কিছু আয়াতের বা ওই যে সময়টা আমরা আমলে ব্যয় করছি ওই ব্যয়ের কারণে আমাদেরকে কিছু বরকত দেয়। এই বরকতের মাধ্যমে, কোরআনের বরকতের মাধ্যমে আমরা জিনদের সাথে কি করি, লড়াই করি। আসলে জিনদের সাথে লড়াই করার মতন শক্তি আমাদের নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চোখের আড়ালে তাদেরকে এমন ভাবে রাখছেন। আমার এই ক্লাসের ভিতরে যারা আছেন বা চোখ খোলা যাদের আছে তারা হয়তো দেখছে, হ্যাঁ, ইনশাল্লাহ ওরা বুঝতে পারবে যে আসলে বিষয়টা কি। এটা এমন একটা জগৎ ভাই, যে জগতের শুরু আছে শেষ নাই। অর্থাৎ এই রুহের জগতে এমন একটা বিষয়, রুহানিয়াতের জগতে এমন একটা বিষয়, শেষ তো অবশ্যই আছে, কিয়ামতের আগ পর্যন্ত তো ইনশাল্লাহ এটা থাকবেই। এ কথার অর্থ হলো যে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত এটা থাকবে, কিন্তু এটার ভিতরে যত রুহানিয়াত যার থাকবে সে তত রাজত্ব করতে পারবে এই জগতের মধ্যে। তো আল্লাহ তাআলা বিশাল আকৃতির যে এই সৃষ্টিগুলা আমাদের চোখের আড়ালে রাখছে, এগুলো একমাত্র যারা এই নিয়ামত প্রাপ্ত হয় বা তুলারাশি হয়, যে যেটাই বলেন, বা যার কারো কাশফগুলা থাকে তারাই দেখতে পারে। তো যাই হোক, যেটা বলছিলাম, আসলে আমি এখানে কিছু বিষয়, রুহের বিষয় নিয়ে আলোচনা করব। কেউ আবার এই কষ্ট নিয়েন না, এর ভিতরে অনেক প্রশ্ন আসতে পারে, হ্যাঁ, অনেক কিছু থাকতে পারে। আসলে আমাদের জানা দরকার বিষয়গুলো, যে আসলে রুহানিয়াত কি, বিষয়টা আসলে কি আমাদেরকে জানা দরকার। যে রুহানিয়াত এমন এক নূর, এমন নূরকে বলা হয় যার পরে আর কোনো অন্ধকার থাকতে পারে না, বা এমন হেদায়েত এমন হেদায়েতকে বলা হয় যার পরে আর কোনো কি নাই, কোনো গুমরাহির কোনো চিহ্ন নাই। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তিকে হেদায়েত দান করে, পৃথিবীর কোনো ব্যক্তি তাকে গুমরাহ করার কোনো সুযোগ নেই, গুমরাহ করার কোনো সুযোগ নেই। তো এই জন্য মূলত রুহানিয়াতটা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, অর্থাৎ এটা একটা নূর। যেমন ওই কিতাবের ভিতরে লেখা আছে যে অথবা রুহানিয়াতকে এমন শক্তিকে বলা হয় যে তাকে কেউ নষ্ট করতে পারবে না। অর্থাৎ যত বড় জিন হোক, আর যত বড় জাদুঘর হোক, আর যত বড় তান্ত্রিক হোক, আপনি যদি কোরআনের উপর আস্থা রাখেন এবং বিশ্বাস রাখেন, রাখার পরে যদি আমল করেন, তাহলে এই আমলের মাধ্যমে যে নূর আপনি পাইছেন, যে রুহানিয়াত পাইছেন, এই নূরের এবার এই রুহানিয়াতের শক্তিকে পৃথিবীর কোনো ব্যক্তি নষ্ট করতে পারবে না। কারণ কেন পারবে না? কারণ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। এজন্য প্রশ্ন আসে, হ্যাঁ, যে প্রশ্ন জাগে এই যে রুহানিয়াতটা কি। যে রুহানি এমন একটা শব্দ যেটা আরবি, আমরা যারা আলেম আমরা জানি, যেটা আরবি শব্দ, যার অর্থ হলো জান বা জজবা বা শক্তি, এরকম। যে কোরআন কারীমে আছে, যে কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছিলেন যে তোমাকে বা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিয়েছিলেন যে বলবেন যে এটা আপনার রবের পক্ষ থেকে একটা আদেশ। তাহলে রূহ যেটাকে বলা হয়, যে রূহ এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আদেশ, যে আদেশটা প্রত্যেকটা আদমের শরীরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। কিভাবে দিয়েছেন? যে আমরা জানি যে হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন, তখন তার বডির ভিতরে যখন রূহ দিতে চাইছিলেন, তখন এটা যায় নাই। এই কথার ভিতরে অনেক আলেমের দ্বিমত থাকতে পারে, তবে যেটা বুঝাতে চাইছিলাম সেটা হলো যে তখন আল্লাহ তাআলা ওই আদমের নাকের মধ্যে কি করছেন, ফুঁক দিয়েছেন। ফুঁক দেওয়ার সাথে সাথে আদম আলাইহিস সালামের বডির ভিতরে কি হয়ে গেলেন, আলোকিত হয়ে গেলেন। ওই আলোকিত হওয়ার পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন রূহকে বললেন যে তুমি প্রবেশ করো, তখন আদম আলাইহিস সালামের শরীরের ভিতরে সাথে সাথে এই রূহ কি করছেন, প্রবেশ করছেন। তো রূহ এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আদেশ। এটা আমরা জানি রূহ অর্থাৎ রুহানিয়াত, যেটাকে আমরা বলা হয় রূহ অর্থাৎ রুহানিয়াত, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা আসছেন।
যেমন ঈসা আলাইহিস সালামের ব্যাপারেও কথা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে কি করছেন, জিবরাইলের মাধ্যমে হযরত মরিয়ম আলাইহিস সালামের গর্ভ কি করছে, গর্ভ সঞ্চার করেছেন ছিলেন, যেভাবে হোক, চাপ দিয়ে হোক বা যেভাবে হোক, হ্যাঁ, সঞ্চার করেছিলেন। তাহলে এটাও কি আল্লাহ তাআলার একটা আদেশ বা রূহ, হ্যাঁ, রূহ। তো যাই হোক, যেটা বলতেছিলাম, তো মানুষের মধ্যে আল্লাহ তাআলা নিজ নূর দিয়ে দিয়ে দিলেন। কেন দিয়ে দিলেন? যেন মানুষ যেন এই পৃথিবীর জগতে যেটা চলতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে সৃষ্টির সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দান করছেন। এজন্যই যে আল্লাহ তাআলার একটা নূর অর্থাৎ আদেশ প্রত্যেকটা আদমের দেহের ভিতরে আছে।